হ্যাঁ দাদা, আমি একটা বিষয় দেখছি, বিষয় হয়েছে সেই বিবর্তনের বিষয় নিয়ে। হ্যাঁ হ্যাঁ আমার ছেলের স্কুলে দিয়েছে এটা কাজ, তো আমি দেখছিলাম একটু পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বিষয় দেখছি আর কি। তাতে কিছু কিছু বিষয় দেখলাম যে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি, তারা বলছে অনেকটা সময় ধরে একটা বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এসেছে, একটা প্রাকৃতিক প্রক্রিয়ায় অনেক বছর কেটে গেছে। আবার আর্থিক কিছু কিছু দৃষ্টিভঙ্গি আমি চিন্তা করছিলাম, সেখানে বিভিন্ন ধরনের মানুষ তারা বিভিন্নভাবে বলে। কেউ কেউ বলে যে ঈশ্বর একটা অংশ, আবার কেউ অন্য কথা বলে, কেউ বলে যে একটা মায়া, জন্ম হচ্ছে তারপরে মৃত্যু হচ্ছে আবার জন্ম হচ্ছে, এইরকম অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর একটা খেলা চলছে। তাই আমি চিন্তা করছিলাম সব বিষয় নিয়ে সবগুলোকে একসঙ্গে কি তৈরি করা যায়। দেখো, এই ব্যক্তিরা বিশেষ করে যারা বৈজ্ঞানিক, তারা মনে করেন যে মানবজাতি বিবর্তন প্রক্রিয়ার ঠিক উচ্চতম অবস্থা। আর বিশেষ করে অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে আমাদের এই একবার জন্ম হচ্ছে, আবার আমরা মারা যাব, আবার আমাদের জন্ম হবে, এইরকম একটা ব্যাপার আছে, একটা মায়ার খেলা। এটাকে বলে পুনর্জন্মবাদ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বিষয়ে, মানুষ হিসাবে, মানুষের বিষয়ে বাইবেল কি বলে? আমাদের উদ্দেশ্য কি, কোথা থেকে আমরা এসেছি, আমরা কেন তাৎপর্য, যে মৃত্যুর পরে আমরা kothai যাব? দেখো, আমি প্রথমে বলতে চাই, বাইবেল খুব পরিষ্কার বলে আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের সঙ্গে ঈশ্বরের এক সম্পর্ক রয়েছে। তুমি লক্ষ্য করো, আদিপুস্তক তার 1 অধ্যায় 26 পদে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। দেখেছো? হ্যাঁ 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 দাদা, আপনাকে আমি এখানে একটু থামাতে চাই। বলো বলো। এই যে আপনি বললেন প্রতিমূর্তিতে মানুষকে তিনি সৃষ্টি করলেন, এই প্রতিমূর্তি এবং আরেকটা শব্দ আপনি ব্যবহার করছেন সাদৃশ্য, না? এই দুটোকে একটু ব্যাখ্যা করে বললে খুব ভালো হয়। দেখো, যদি আমরা বাইবেলে সৃষ্টির পটভূমি দেখি, তখন দেখতে পাবে ঈশ্বর যখন কিছু সৃষ্টি করলেন, মুখে বললেন আর তাই হলো। যদি তিনি বললেন দীপ্তি হোক, দীপ্তি হলো। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দেখি একেবারে ভিন্ন। তিনি কি বললেন? পরে ঈশ্বর করলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ, ঈশ্বর তাকে কি করছেন? নির্মাণ করছেন। অন্য ক্ষেত্রে কি করছে? মুখে করছেন, তাই না? একটা ঈশ্বর তাদেরকে বিশেষ উচ্চ স্তরে উন্নতভাবে সৃষ্টি করেছে। হ্যাঁ, ঠিক বলেছেন। এটাই আমি বলতে চাইছিলাম যে মানুষকে ঈশ্বর প্রাণী জগৎ থেকে আরো উচ্চ স্তরে নির্মাণ করেছেন, তাই না? ঠিক। হ্যাঁ, ঠিক শুধু তাই নয়, ঈশ্বর তিনি আমাদের তার সাদৃশ্যে সৃষ্টি করেছেন বটে, কিন্তু মনে রাখবে যে শারীরিক সাদৃশ্য নয়, কেননা ঈশ্বরের কোনো আকার নেই। ঈশ্বর হচ্ছেন আত্মা, সেই কথা ভুলে যাব না। বুঝতে পেরেছো? তার অর্থ আমরা কোনো সময় ভাববো না যে আমরা সর্বশক্তিমান, সর্বজ্ঞ বা এইরকম ধরনের আমাদের সব কিছু আছে, তাই না? না না না। দেখো, ঠিক ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন, মনে রাখবো তিনি আরও একজন ঈশ্বর সৃষ্টি করলেন না। আদিপুস্তক আমরা বিশেষ করে যদি পাঠ করি, তার 2 অধ্যায় 7 পদে যদি যাই, তাহলে দেখতে পাবো, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, ঈশ্বরের পরিষ্কার পরিকল্পনা ছিল এবং আমরা দেখি মানুষের জন্য এই পরিকল্পনা জগতে বাস্তবায়িত করার জন্যই করেছিলেন তিনি। তাহলে মানুষকে অনন্য করে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, বুঝতে পেরেছো? এবং তাকে ঈশ্বরের অধীনে থেকে সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করবার জন্য একটা দায়িত্ব বা ভার ঈশ্বর দিলেন তাদেরকে। ঠিক, বুঝতে পেরেছো? এখন মানুষ কে, এই বিষয়ে আর একটা প্রশ্ন আমার আছে। যেমন ধরুন বৈজ্ঞানিক সম্প্রদায়, তারা বিশ্বাস করে যে মানুষ এক প্রকার জীব, যারা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে অনেক বছরের একটা প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সংক্ষিপ্ত সার হিসাবে এই মানুষ তৈরি হয়েছে, তাই না? কিন্তু এই যে বিজ্ঞানীদের কাছে, তাদের কাছে কি মানুষের মন, শরীর বা প্রাণ এই সমস্ত বোঝার বা এই সমস্ত বিষয়ের উত্তর দেওয়ার কোনো কিছু আছে? দেখো, বাইবেল বলে প্রত্যেক মানুষের দেহ, প্রাণ এবং আত্মা আছে। এগুলোকে কিন্তু আমরা বৈজ্ঞানিকভাবে বর্ণনা করতে পারি না, কিন্তু আমরা দেখি ঈশ্বর সৃষ্টি করেছেন, তার একটা নকশার অংশ হিসেবে আমাদের করেছেন। বুঝতে পেরেছো? আমরা ব্যাখ্যা করতে পারি না। তবে দাদা, এই যে 3টি উপাদানের কথা এক্ষুনি আমরা বলছিলাম,
এই উপাদানগুলির তাৎপর্য কি? দেখো, মানুষকে এই শরীর একটা তাম্বুর মতো দেওয়া হয়েছে। আমরা দেখি একজন ব্যক্তির বাইরের একটা খোলসের মতন, এবং এই খোলসটা দিয়ে সে প্রাণ এবং আত্মাকে রক্ষা করছে এবং তার সঙ্গে চলাফেরা করছে। তবে দাদা, এই যে প্রাণ এবং আত্মার বিষয়, এই দুটো কি? এটা আমরা বলতে পারি প্রাণকে ব্যক্তি চেতনার স্থান, আচ্ছা, আর আরেকটা হচ্ছে আত্মা হচ্ছে ঈশ্বর চেতনার স্থান। এর বাইরেও কিন্তু একটা বিষয় মানুষের আছে, সেটা হচ্ছে হৃদয়, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সেখান দিয়ে আমরা কি করি, আমাদের এটাকে বিবেকও বলা হয়, আমরা ভালো মন্দ এটাকে বিচার করি। তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত নির্ণয়ের স্থান, বুঝতে পেরেছো, সিদ্ধান্ত নেবার স্থান। অতএব এই যে বিষয় আপনি বললেন, তার মধ্যে থেকে আমি নিশ্চিত হলাম যে আমাদের ভেতরে যে সাবধানতার একটা চেতনা অনুভব করি আমরা, এটা আসে বিবেক থেকে। অনেক সময় হয়তো আমরা তার বিষয়ে আমরা সাড়া দিই বা দিই না, সেটা অন্য একটা দিক, বা গুরুত্বও দিই না, কিন্তু তার একটা বিশেষ ভূমিকা আছে, তাই না? আমরা অনুভব করি এবং একটা উত্তেজনা অনেক সময় আসে যে আমরা কোন দিকটা সাড়া দেবো, কোন দিকটা দেবো না, তাই না? দেখো, এই কারণে বাইবেল পরিষ্কার করে বলে 1 করিন্থীয় তার 8 অধ্যায় 10 পদে যে আমাদেরকে বিবেক দেওয়া হয়েছে যেন আমরা বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিই এবং সঠিকভাবে কাজ করি। হ্যাঁ দাদা, এই দৃষ্টিতে দেখলে পরে আমরা দেখতে পাই যে মানুষ হিসেবে আমাদের একটা গুরুতর দায়িত্ব আছে, তাই না? এবং সেই সঙ্গে আমাদের আর একটা দিকও আছে, যেটা হচ্ছে ঈশ্বরের মান অনুযায়ী আমাদের নিশ্চিত মনোনয়ন নিতে হবে, তাই তো? ঠিক, একেবারে ঠিক বলেছ। যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন সুব্রত, মনে রাখতে হবে ঈশ্বর সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছিলেন। আর সেই জন্য আমাদের উপর একটা দায়িত্ব বর্তায় যে আমরা যে দায়িত্ব অনুসারে যেন সিদ্ধান্ত নিতে পারি। আমরা যেমন ইচ্ছা নিতে পারি না, যেহেতু আমি বললাম ঈশ্বর আমাদেরকে বিবেক দিয়েছেন এবং তিনি তার প্রতিমূর্তিতে যখন সৃষ্টি করেছেন তখন তিনি আশা করেন আমরা বিবেককে ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত যেন নিই। আমরাই কিন্তু এর জন্য দায়ী থাকবো। কিন্তু দাদা, অনেকেই আছেন যারা মনে করেন যে সমাজ বা আমাদের দেশের পরিচালক সরকার যাকে বলে, কিংবা আমাদের বাবা মায়ের সিদ্ধান্ত, এই সমস্তকে অনেকে কি করে দোষ দেয়। অনেকে দোষ দিয়ে তারা বলে এই সমস্ত বিষয়ের জন্য প্রকৃত রূপে দায়িত্ব তাদেরই, আমার কিছু নয়। একবার ঠিক বলেছ, এটি একটা বিরাট গুরু দায়িত্ব ঈশ্বর আমাদের উপরে ন্যস্ত করেছেন। আমি একটু আগে বলেছি আমাদেরকে তিনি মানব যন্ত্র হিসাবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিই, এবং তিনি আমাদেরকে সেই স্বাধীনতা দান করেছেন যেন আমরা স্বইচ্ছায় করি। এই সব কিছু জানার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো আত্মকেন্দ্রিক উপায়ে আমাদের কাজ করে যায়, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ঈশ্বর মানুষকে যে কাজের জন্য সৃষ্টি করেছিলেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন, আমরা দেখতে পাই মানুষ কিন্তু ঈশ্বরের কথা অনুযায়ী চলেনি, সে অবাধ্য হয়েছিল, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। আমরা আদি পুস্তক 3 অধ্যায় দেখতে পাই বিশেষ করে যে মুহূর্তে তারা ঈশ্বরের অবাধ্য হলো, তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলো, তাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিরুদ্ধতা আসলো, এবং আমরা দেখতে পাই সমস্ত দুঃখ, কষ্ট, পাপ, অন্যায় যা কিছু আমরা দেখি তাদের এই অবাধ্যতার জন্য এই পৃথিবীতে নেমে এলো। তবে কি দাদা, এই যে অবাধ্য হলো তারা, আপনি বললেন, এই অবাধ্য হওয়ার ফলাফল বিষয়ে ঈশ্বরের সাবধানবাণী তাদের কাছে ছিল, তাই না? দেখো, এটা ঠিকই কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে তারা সেটা অমান্য করলো, এবং আর একটা জিনিস ঘটে গেল, তাদের অমান্য করার জন্য শুধু তারা নয়, সমগ্র মানব জাতি সেই পাপের অধীন হলো, যা সত্যি দুঃখের বিষয়। আমি তোমাকে পাঠ করে শোনাতে চাই, বিশেষ করে আমার সঙ্গে খোলো রোমিও তার 3 অধ্যায় 20 পদে। এখানে সাধু পৌল খুব সুন্দর বর্ণনা করেছেন যা আমাদের দেখতে হবে। এখানে তিনি বলছেন, দেখো, যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না। দেখেছি, পাপের কারণে ঈশ্বরের সাহায্য ব্যতীত মানব জাতির পক্ষে আত্মিক বিষয় বোঝা একেবারেই অসম্ভব। ঈশ্বরের এই যে চালনা, তাছাড়া আমরা এই জগতে যে অবস্থার কথা ভাবি, আপনি যেমন বলছেন, সেই অবস্থাটা কি রকম? মানুষ মনে করতে পারে সে কারোর কাছে দায়বদ্ধ নয়, সে যা ভালোবাসে, সে যা ভাবে, যা তাকে সুখী করে, সেই সিদ্ধান্ত সে নিতে পারে, আর তাই সে করে থাকে মানুষ। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এই যে অস্তিত্ব আছে,
সেই অস্তিত্বের জন্য আমরা সবসময় ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই না? আর সেই জন্য আমার মনে পড়ছে একটা অংশের কথা বাইবেলে, যিশা ভাববাদী গ্রন্থ, পড়ো পড়ো। আর তার 42 অধ্যায় আর তার 5 পদ আমি পাঠ করি। সদাপ্রভু ঈশ্বর, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহা বিস্তার করিয়াছেন, যিনি ভূতল ও তদুৎপন্ন সমস্তই বিছাইয়াছেন, যিনি তন্নিবাসী সকলকে নিঃশ্বাস দেন ও তথাকার সমস্ত জঙ্গমকে জীবাত্মা দেন, তিনি এই কথা কহেন। আর কিন্তু তাকে জানতে হবে একদিন যখন সে এই পৃথিবী থেকে চলে যাবে, ঈশ্বর যখন এই জগৎ থেকে তাকে তুলে নেবেন, তাকে তার কাছে আসতে হবে, অর্থাৎ সৃষ্টিকর্তার সামনে তাকে সমস্ত কিছু হিসাব দিতে হবে। আমি চাই তুমি দুটো বাইবেল পদ পড়বে। একটা হচ্ছে রোমিও তার 14 অধ্যায় 12 পদ, এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইব্রিয় তার 9 অধ্যায় 27 পদ। কেননা লিখিত আছে, প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। দেখো, আমরা যখন এই জগতে আছি, আমাদের কাছে মাত্র দুটো বিকল্প আছে। দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে এখানে লেখা আছে, আমি পাঠ করি, তুমি যেমন পাঠ করলে আমিও পাঠ করতে চাই একটি বিষয়। যোহন তার 3 অধ্যায় 36 পদে এখানে বলা হয় যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। বিকল্প, দ্বিতীয় উপায়। আমরা যদি প্রথমটা না গ্রহণ করি তাহলে দ্বিতীয়টা কি? কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। তাহলে বুঝতে পারছি। আর দ্বিতীয় ভালো বললেই হবে না, কি শিখেছো একটু বলো দেখি সংক্ষেপে। মানবজাতি হলো একগুচ্ছ প্রাণী বা জীব যা সাধারণ জীবন থেকে এসেছে। অন্যান্যরা মানুষের উৎপত্তি সম্পর্কে বিশেষ আলোকপাত করেন না, কিন্তু তারা বলেন যে জন্ম এবং মৃত্যু চিরস্থায়ী নয়, কিন্তু চক্রাকারে চলে। কিন্তু বাইবেল বলে মানবজাতি ঈশ্বরের দ্বারা তার নিজ প্রতিমূর্তিতে সৃষ্ট। তিনি তাঁর সাদৃশ্যে সৃষ্টি করেছেন। আমাদের ব্যক্তিত্বের মধ্যে সমস্ত জীবজগতের উপরে কর্তৃত্ব দিয়েছেন এবং তিনি তার ইচ্ছা আমাদের মধ্যে দিয়েছেন। মানুষের 3টি উপাদান আছে, দেহ, প্রাণ এবং আত্মা। দেহ হচ্ছে বাইরের একটা খোলস যা দেখা যায় এবং প্রাণ আত্মার প্রতিনিধিত্ব করে। প্রাণের উদ্দেশ্য হলো আবেগ ও চিন্তা করা। এর মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে যেন সে নিজেকে বুঝতে পারে। আত্মাকে অন্যভাবে বিবেক বলা হয়, যা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং আমাদের ভালো ও মন্দকে দেখতে সাহায্য করে। এই জগতে যে মানুষের জীবন দেওয়া হয়েছে সেই জন্য সে ঈশ্বরের কাছে দায়বদ্ধ। একদিন তাকে ঈশ্বরের সম্মুখাসম্মুখী হয়ে সে যা কিছু করে তার হিসাব দিতে হবে। ঈশ্বর মানুষকে 2টি বিকল্প দিয়েছেন, যেন ঈশ্বরপুত্র প্রভু যিশুতে বিশ্বাস করে পাপের শাস্তি থেকে উদ্ধার পাবার জন্য, অথবা পাপের শাস্তির জন্য অনন্ত অগ্নিরোধের সম্মুখীন হওয়া। যেমন মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, সেই কারণে আমাদের দায়িত্ব আমাদের বিবেকের সত্য অনুযায়ী কাজ করা এবং তাঁর দ্বারা ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করা। খুব ভালো বলেছো, গুছিয়ে বলেছো। আমি বিশ্বাস করি এই আলোচনা আমাদের উভয়ের আশীর্বাদের কারণ হয়েছে। অবশ্যই। অনেক ধন্যবাদ দাদা।